ওল দিয়ে ইলিশ মাছের ঝোল। ছোটো বড়ো আমরা সবাই ইলিশ মাছ খেতে খুব ভালোবাসি, আর সেটা যদি হয় ওল দিয়ে তাহলে তো খেতে আরোই দারুণ লাগে। তো প্রথমে আমি ইলিশ মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভালোভাবে মেখে নেব। এরপর কড়াইটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে হালকা নেড়ে ছেড়ে নেবো যাতে নিচে না মাছগুলো লেগে যায়। এরপর নুন হলুদ মাখানো ইলিশ মাছগুলো আস্তে আস্তে গরম তেলে দিয়ে দেব। আমি এখানে ইলিশ মাছ ব্যবহার করেছি, আপনারা চাইলে রুই কাতলা বা বাটা যে কোনো ধরনের মাছ ব্যবহার করবেন। এবার মাছগুলো হালকা লালচে বা ব্রাউন হয়ে গেলে আমি আস্তে আস্তে সবগুলোকে তুলে নেব। আমি রান্নাটা মাছ দিয়ে করেছি, আপনারা চাইলে নিরামিষও করতে পারেন, সেখানে মাছ ব্যবহার করবেন না তাহলেই হবে, কিন্তু রান্নার পদ্ধতি একদম সেমই রাখতে হবে। এবার সেই মাছ ভাজার তেলেই দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। এবার আমি দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে রাখা আলু আর ওল। আমি ওল আর আলুটাকে প্রথমেই হলুদ আর নুন দিয়ে 80% সেদ্ধ করে রেখেছি। এবার ওল আর আলুটাকে হালকা ভাজা ভাজা করে নিলে দিয়ে দেবো আমি নুন আর হলুদ। যেহেতু আমি প্রথমেই হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি তার জন্য হলুদটা একটু কমই দিতে লাগবে। কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেবো আমি জিরে বাটা, সাথে দিয়ে দেবো শুকনো লঙ্কা ও ধনে বাটা। আপনারা যে যেরকম ঝাল খান সেই মতন দেবেন, আমি একটু বেশি ঝাল খাই তার জন্য লঙ্কার পরিমাণটা একটু বেশিই দিয়েছি। এবার মশলাগুলো একসাথে ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দেবো আমি জল। আমি এখানে ঠান্ডা জল দিয়েছি, আপনারা গরম জল দিয়ে দেখবেন, স্বাদের পরিমাণটা একটু বেশিই লাগে। এবার আমি 5-7 মিনিট ঝোলটাকে ফোটানোর জন্য ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকাটা খুলে যখন দেখবেন যে ঝোলটা ফুটে এসেছে তখন মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেবেন। মাছটা দেওয়ার পর 2-4 মিনিট ঝোলটাকে ফুটতে দেবেন যাতে মাছের স্বাদ আর গন্ধ দুটোই যেন ঝোলের সাথে মিশে যায়। এরপর ঢাকা খুলে একটা দুটো ওল কেটে দেখে নেবেন যেন ওলটা সেদ্ধ হয়ে যায়। এবার যদি ওলগুলো সেদ্ধ হয়ে যায় হালকা ওপর দিয়ে গরম মশলা ছড়িয়ে 1 মিনিট ঝোলটা ফুটিয়েই নামিয়ে নিলেই তৈরি ওল দিয়ে ইলিশ মাছের ঝোল। আপনারা কে কে এই পদ্ধতিতে বাড়িতে রান্না করে থাকেন অবশ্যই জানাবেন। এটা আপনারা ভাত দিয়ে খেতে পারেন, অথবা কেউ যদি নিরামিষভাবে তৈরি করেন তাহলে রুটি দিয়েও খেতে পারেন। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট রেসিপি আপনারা কি দেখতে চান।